সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারের এই আয়োজনে। আমাদের এই আয়োজনটা হচ্ছে রামাদান জুড়ে আপনাদের সঙ্গে থাকছে এক্সক্লুসিভ সব রেসিপি নিয়ে। আমরা চাই রামাদানে আমাদের যত গেস্টরা আমাদের এই শোর সাথে আছেন তারা যেন আমাদের কাছ থেকে কুকিংয়ের ট্রিক্স অ্যান্ড টিপস আর সাথে হচ্ছে স্পাইসেসের সঠিক ব্যবহার এবং হেলদি ফুড কীভাবে তৈরি করা যায় সেই সমস্ত শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আমাদের প্রত্যেকটা কুকিং এপিসোডে আমাদের সাথে থাকেন অতিথি। আমাদের আজকের অতিথিরা এখনই আমরা তাদেরকে ডেকে নিচ্ছি। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আসবেন। কেমন আছেন মিস প্রেমা? খুব ভালো। মিস রায়? ভালো। আপনি অ্যাক্টিং করছেন এবং অনেক সুনাম হচ্ছে আপনার, আমরা শুনেছি। আমরা আপনার সাথে কথা বলবো। আমরা এখন এই টেবিলে বসি, আমরা অনেক গল্প করবো এই সব কিছু নিয়ে। প্লিজ আসুন। মিস প্রেমা, আমাদের এই কুকিংয়ের যে আয়োজনটা সেটা হচ্ছে রামাদান জুড়ে আমরা সকলের সঙ্গে রয়েছি। আমরা চাই যে আমাদের দর্শকরা, যারা আমাদের রামাদানে এই এপিসোডগুলো দেখবেন, আমাদের কুকিংগুলো দেখবেন, তারা যেন হেলদি এবং সেফ ফুড খেতে পারে। আমরা আরও অনেক কিছু খাবার দাবার নিয়ে আলোচনা করবো। তার আগে একটু জানি, আপনি তো একজন স্বনামধন্য নৃত্যশিল্পী এবং এখন আপনি চলচ্চিত্রে হিরোইন হিসেবে অ্যাক্টিং করছেন। সো এই যে দুইটা ডিফারেন্ট ক্যারিয়ার, সেটা সম্বন্ধে আমাদের দর্শকদের একটু বলবেন আপনি। না, আসলে আমি পুরোদমে নৃত্যশিল্পী, তো নাচটা আসলে জীবনের সাথে খুব মিলেমিশে একাকার হয়ে যায় আমার। তো সেখানেও অভিনয় আছে, আর সেখানের কারণেই হয়তো বা অভিনয়ের প্রতি একটু হলেও আগ্রহ জন্মেছে। তো আমার হঠাৎ করে একটা সুযোগ আসাতে আমি একটা অভিনয় করেছি, আমি আর আমার মেয়ে। তো চেষ্টা করেছি, তো পরবর্তীতে কি করব জানি না, তবে ওই প্রথম কাজটা আমাদের খুব ভালো লেগেছে। রায়ের কেমন ফিলিংস হয়েছে যে আমি একটা মুভিতে কাজ করছি? অনেক ভালো। অনেক ভালো লেগেছে। অ্যাক্টিং করে তোমার কেমন লেগেছে? সবকিছু অনেক ফান ছিল। সো ইউ এনজয় দ্যাট ওয়ার্ক? হ্যাঁ। ভেরি গুড। খাবার দাবার কি পছন্দ রায়ের? পাস্তা। শুধু পাস্তা? পাস্তা, পিৎজা, তারপর বার্গার, হট ডগ, হ্যাঁ, সুশি, কাটলেট, পিকাতা, লটস অফ। তাহলে আমরা মনে হয় আজকে রায়ের জন্য আমরা আমাদের লিটল গেস্টের জন্য একটা পাস্তা বানাবো। আর এই পাস্তা যখন আমি বানাবো, পুরো পাস্তাটা আমি তোমাকে শিখিয়ে দিব যেন তুমি এরপরে এটাকে তৈরি করে খাওয়াতে পারো বা তুমি নিজে খেতে পারো। অলরাইট? তো তাহলে আমরা কিচেনে চলে যাই সবাই? ওকে, লেটস গো। সো আমরা এখন বানাবো হচ্ছে, যেহেতু রায়ের পছন্দ হচ্ছে পাস্তা, আমরা বানাবো হচ্ছে ফারফালে পাস্তা। এই ধরনের বউটাই আছে না, যেটা আমরা বলি একটা বউটাইয়ের মতো লুকস আছে না, আমরা স্যুটের সাথে যে পরি বউটাই, এই পাস্তাটার নাম হচ্ছে ফারফালে পাস্তা। সো আমরা এই পাস্তাটাকে বানাবো উইথ চিকেন। বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু ফিউশন বানাবো। আমাদের দেশের মানুষ আসলে স্পাইসি বেশি পছন্দ করে, আর এর সাহায্য নিব হচ্ছে আমরা প্রাণ গুঁড়া মশলা, যেন এটাকে স্পাইসি করতে পারি। ওকে, তো আমরা এটাকে তৈরি করার আগে আমাদের দর্শকদের জন্য একটু দেখিয়ে দিব যে আমাদের এই ফারফালে পাস্তা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। চিকেন ফারফালে তৈরি করতে যা যা উপকরণ লাগছে: বয়েল করা পাস্তা ফারফালে, জুলিয়ান কাট চিকেন, প্রাণ লাল মরিচের গুঁড়া, রসুন কুচি, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, মাখন, চিনি, লবণ, কুকিং ক্রিম এবং তেল। আমরা দেখে নিলাম উপকরণগুলো। আমরা এখন তৈরি করব হচ্ছে ফারফালে পাস্তা। আমরা প্রথমেই বার্নারটাকে জ্বালিয়ে নিচ্ছি। তো আমরা প্যানটা বসিয়ে দিলাম, আর প্যানটা বসিয়ে দিয়ে আমরা একটু অয়েল দিয়ে দেবো যেন অয়েলটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় আমরা অন্যান্য প্রিপারেশন নিতে। এবং এটা কিন্তু একটা কুইক রেসিপি। রামাদানে আমরা চাই কি সবাই যেন কাজটা শেষ করে বাসায় গিয়ে খুব কুইকলি একটা হেলদি খাবার তৈরি করে তার ইফতারটা করতে পারে। সেটাই হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্য, যেন আমরা সব যারা দর্শক রয়েছেন সবার সাথে যেন এটাকে শেয়ার করতে পারি। সো অয়েলটা হিট হোক। আমরা নিয়ে নিব আমাদের সামনে চপ গার্লিক, আর নিয়ে নিব হচ্ছে অনিয়ন। আমরা একটা অনিয়নকে, বেশি না, আমরা জাস্ট 50 গ্রামস অফ অনিয়নকে স্লাইস করে নিব, নাইসলি স্লাইস। সো দিস ইজ ডান। আর আমরা একটু স্পাইসেসের জন্য নিয়ে নেব হচ্ছে গ্রিন চিলি, জাস্ট 2 or 3 পিসেস অফ গ্রিন চিলি। সো আমাদের এটা ডান। আমরা নিয়ে নেব স্প্যাচুলা, আর অয়েলটা গরম হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেবো হচ্ছে 1 ফুল টেবিল স্পুন অফ চপ গার্লিক। গার্লিক ছাড়া তো পাস্তা হবে না, আর গার্লিক হলেই গার্লিকের ফ্লেভার আসলে পাস্তা খুব ভালো লাগবে। সো রায় কি পাস্তা বানিয়েছো বাসায়? তাহলে আজকে এটা শিখে গিয়ে বাসায় গিয়ে বানিয়ে ফেলতে হবে। আর এবার যখন দাদি চলে আসবে তাহলে দাদিকে খাওয়িয়ে তাক লাগিয়ে দিতে হবে যে আমি একটা স্পেশাল ফিউশন পাস্তা শিখে আসছি। রাইট? ওকে, সো এটা দাদি আর আম্মা দুজনকেই শেখাতে হবে। আম্মা হচ্ছে আমার আম্মা, তাকে সে নানিকে আম্মা ডাকে, তো তারা দুজনই মজার রাঁধে, তাদেরকে শেখাতে হবে। আমরা দিয়ে দেবো একটু সফট বাটার, কারণ বাটারের ফ্লেভারটা আসলে এটা আরো বেশি টেস্টি লাগবে। সো এটাকে মিক্স করবো নাইসলি। এরপরের স্টেপটাই হচ্ছে আমরা অনিয়নটাকে দিয়ে দিব, এবং এই অনিয়নটা আমরা শুধু এর সাথে ফ্রাই করে নিব। আমরা এখন এটাকে স্পাইসেসটাকে রেডি করব। আমরা দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, আমরা যে শুকনো মরিচ বলি না, এই শুকনো মরিচের যে ক্র্যাশ করাটা, আমরা এটাকে সুন্দর করে মিক্স করছি। এরপরে দিয়ে দিব হচ্ছে
হোয়াইট পেপার মানে হচ্ছে সাদা গোলমরিচ, স্প্রিঙ্কেল মানে হচ্ছে 3 আঙ্গুল দিয়ে উঠিয়ে একবার দিলে হচ্ছে স্প্রিঙ্কেল। ব্ল্যাক পেপার দিয়ে দেবো আমরা স্প্রিঙ্কেল। এরপর আমরা দিয়ে দেবো সল্ট টু টেস্ট। সল্ট ছাড়া কি টেস্টি হবে? তো আমরা এটাকে সুন্দর করে কুক করে নিলাম। একটু সুগার দিয়ে দিব ফর ব্যালেন্স। এখন আমাদের বার্নারটাকে আমরা একদম স্লো হিট করে ফেলবো। আর আমরা এই স্পাইসেসগুলোর সাথে আমাদের চিকেন, যেটা আমাদের প্রোটিন, এই চিকেনটাকে আমরা দিয়ে দিব। এবং এই চিকেনটা আমরা সুন্দর করে এর সাথে একটু হালকা একদম সফট হিটে, যখন আমরা চিকেন বা কোনো প্রোটিন রান্না করবো তখন আমরা হাই হিটে রাখবো না, তখন এটা রাবার হয়ে যাবে। ওটাকে স্লো হিট করে ফেলতে হবে। এবং আমরা নিয়ে নিব হচ্ছে, যেহেতু আমরা স্পাইসি ফারফালে পাস্তা বানাবো, এর জন্য আমরা নিয়ে নিব হচ্ছে প্রাণের হট স্পাইসের যে রেড চিলি পাউডার। এবং এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। এখানে আমরা জাস্ট হাফ টিস্পুন অফ চিলি পাউডার দিয়ে দিলাম। সো মিক্স করবো আমরা। কালারটা সুন্দর একটা অরেঞ্জিশ, খুব সুন্দর অরেঞ্জিশ রেড হবে একটা কালারটা নাইসলি। এরপরে আমরা একটু সফট বাটার দিব ফর ওয়ান্ডারফুল ফ্লেভার। প্রথমটা ছিল কুকিং এর জন্য, এখন যেটা হবে সেটা হচ্ছে পুরো এই পাস্তাটাকে গ্লেজ করে ফেলবে, এই বাটারটা শাইনি করে ফেলবে একদম নাইসলি। আমরা দিয়ে দিব হচ্ছে পাস্তাকে আমরা কুক করব নাইসলি, আস্তে আস্তে কুক হবে। আর ফুডের কালার ভেরিয়েশনের জন্য আমরা চিলিটাও দিয়ে দিলাম। ফুডের কালার ভেরিয়েশনের জন্য আমরা নিয়ে দেবো হচ্ছে রেড কালারের ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম আর হচ্ছে গ্রিন ক্যাপসিকাম। এটা আমরা জাস্ট আমি মেজারমেন্টও বলে দিচ্ছি আমাদের দর্শকদের জন্য খুব সুবিধা হবে, জাস্ট 50 গ্রাম করে ইচ। তো নাইসলি জুলিয়ান, দেখেছো রান্নাটাও কত সুন্দর একটা আর্ট, রাইট? এটা রায় একদম পেরে যাবে আজকে। সো আমরা এটাকে সুন্দর করে রান্না করব নাইসলি গ্লেজ দিয়ে। সুন্দর একটা গন্ধ অলরেডি আসছে। এবং এইটাই তো আমাদেরকে অ্যাপিটাইট করবে যে খাবারটা আমি খেতে পছন্দ করব। খাবারের মেইন জিনিস হচ্ছে খাবারের সৌন্দর্য আসলে। আর এটাকে খুব আলতো হাতে এবং সফটলি। পাস্তা হচ্ছে এমন জিনিস যেটাকে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, নাম্বার 1। এবং উডেন স্পুন অথবা এই ধরনের স্প্যাচুলাই হচ্ছে এটা রান্নার মেইন জিনিস, যেটাকে সিলিকন স্প্যাচুলা বলে আমরা। খুব সফট, এই পাস্তাটাকে ভেঙে দিবে না, কারণ পাস্তার বিভিন্ন শেপ আসলে আমাদের গেস্টদেরকে খুব বেশি আকৃষ্ট করে খেতে। আমরা এখন এই পাস্তার ভিতরে একটা অরিগানো দিব, যেটা হচ্ছে ইটালিয়ান হার্বস। আর এটা আমরা ফ্রেশটাকে দিয়ে দিব খুব অল্প, একদম অল্প, কারণ এটা হচ্ছে খুব বেশি অ্যারোমা দিবে আমাদের পাস্তাতে। আর আমরা ড্রাইটাকে আসলে বাংলাদেশে সবাই ইউজ করে থাকি, বাট এখন গ্রিন হাউস যেহেতু আমরা চেরি টমেটো পেয়ে থাকি, আমরা অরিগানোকে পেয়ে থাকি, যেটা আসলে একদমই ফ্রেশ অ্যান্ড দিস ইজ ভেরি গুড ফর স্টমাক। আমরা দিয়ে দিব হচ্ছে চেরি টমেটো, জাস্ট 1 পিসেস অফ চেরি টমেটো। দিস ইজ ডান। আমরা একটু বন্ধ করে দিচ্ছি এটা। এখন আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্টেশন। আমরা অবশ্যই ট্রাই করব, অবশ্যই ট্রাই করতে পারি। আমি ছবি দেখবো যে এটা বানিয়েছে রাই। সো আমরা এখন একটা সিলভার প্লেট নিয়ে নিলাম। আমরা এখন এটাকে সার্ভ করব। আমরা যখন এই প্লেটে বসাবো সবসময় একটু উঁচু করে বসাবো। আর যে ক্যাপসিকাম বা গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, আমরা এগুলোকে কাঁচাই খেতে পারি, এই জন্য এটার কুকিং টাইম হচ্ছে সবচেয়ে কম। আর প্রোটিনকে আমাদের সবার আগে স্পাইসেস দিয়ে কুক করে ফেলতে হবে। আমরা একটু সামনে রেখে নিচ্ছি। আমরা একটু চেরি টমেটো নিয়ে নিব। খাবারের মেইন জিনিস হচ্ছে প্রেজেন্টেশনটা। লিটল বিট অফ স্প্রিং অনিয়ন, যেটা পেঁয়াজ পাতা বলি না আমরা, এটা আমরা একটু লম্বা করে কেটে নিচ্ছি। গ্রিন অ্যান্ড রেড টাচ, দেখতে সুন্দর লাগবে। জাস্ট খাবারটাকে একটু সাজানো, যেন গেস্টের সামনে গেলে অর্গানিক একটা ফ্লেভার দেয়। হচ্ছে ব্যানানা চিলি, এটা কিন্তু চিলি ঝাল বাট সুইট এন্ড, এটা বলি না সুইট এন্ড একটা স্পাইসি, যে সেটা 3 পিসেস রাফলি আমরা বসিয়ে দিব। প্রাণগুড়া মশলা স্বাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসলাম বিরতির পর। আমাদের ফরফলে পাস্তা টোটালি রেডি। এটা হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট রায়ের জন্য। আমরা টেবিলে নিয়ে যাচ্ছি, আমরা খাবো আর বসে বসে কথা বলবো, বাট নির্দিষ্ট টাইমে গিয়ে আমাদেরকে খেতে হবে। আসেন প্লিজ। আমাদের ফুডটা রেডি, বাট আমরা নির্দিষ্ট সময় খাবো, যেহেতু রামাদান চলছে। সো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি তো একজন স্বনামধন্য নৃত্যশিল্পী, সো আপনি শিখাচ্ছেন, আপনার মনে হয় স্কুল আছে। সো আমাদের দর্শকরা একটু আপনার স্কুলটা সম্বন্ধে জানতে চায়। আমার নাচের স্কুলের নাম হচ্ছে ভাবনা। আমার 2005-এর পর থেকে এটাকে নিয়ে চলা শুরু। তো প্রথমে আসলে নামটা কি দেব এটা নিয়ে খুব ভাবছিলাম যে কি দেব। তো দেখলাম যে নাচটা আসলে আমাদের জীবনের চলার পথের বিভিন্ন সুখ দুঃখ কষ্টের একটা প্রকাশ। তা আমার মনের ভাবনাগুলোর প্রকাশই আমার নাচ। তো সেই থেকে আমার স্কুলটার নামটাই ভাবনা দিলাম। তো সেখানে আমরা বেসিকটাকে তৈরি করবার জন্য, যেহেতু আমি সুস্থ সংস্কৃতিতে বিশ্বাসী
এবং আমি মনে করি নাচটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, মানে আমি নিজেও গুরুর কাছে ঠিক নিয়মে ঠিক জিনিস না শিখলে আসলে এতদিন এটাকে নিয়ে ভাবতে পারতাম না। তো নাচটা খুব সহজে শিল্প, ঠিকভাবে শিখলে খুব সহজে পণ্য, বাজেভাবে ব্যবহার করলে। তো এই ব্যাপারগুলো ছোটবেলা থেকেই আসলে আমার গুরুদের কাছ থেকে আমি আসলে ঠিক নিয়মে শিখে এসেছি। তো সেটার জন্য আমি আসলে মণিপুরি শাস্ত্রীয় নৃত্যকে আমার নিজের নাচের ধরন হিসেবে বেছে নিয়েছি। তো সেটারই বেসিক আমরা ভাবনায় শেখাই। কিন্তু যেহেতু আমাদের দেশে সৃজনশীল নাচেরও অনেক চল এবং আমাদের দেশীয় নাচ বলতে গেলে লোকনৃত্য, তো এ দুটোকে মিলিয়ে আমি সব ধরনের নাচগুলোই করছি। প্রত্যেকটা আর্টের ভিতরে এটা যে একটা জিনিসের বেসিক থেকে তারপরের স্টেজ, এবং যত বেশি চর্চা করবে তত বেশি ভালো হয়। এটা কি বলে হচ্ছে এটা যে এই যে আপনার এটাও তো একটা আর্ট, আপনি যেটা এত সুন্দর করে সাজালেন, তো নাচেও কিন্তু আমরা পোশাক দিয়ে, ইটস অল অ্যাবাউট প্রেজেন্টেশন। আমি একটা জিনিস ডেফিনেটলি, আপনি যে আমি সুস্থ সংস্কৃতি চর্চা করছি, সো আপনি এটাকে খুব ভালো করে রাঁধলেন আর পরে এটাকে প্রেজেন্ট করলেন, দ্যাটস হাউ উই ডু। তো এইভাবে আমরা চলছি। তো আমার যেটা ভালো লাগে যে আমাদের দেশে খুব সুন্দরভাবে নাচের চর্চা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাচের ডিপার্টমেন্ট খুলেছে, সরকারি ক্ষেত্রে নাচের চাকরি আছে, কলেজ লেভেলে আছে। তো এখন নাচটা কিন্তু এখন আর ওই ধরনের শখে নেই, এটা এখন ফুল ফ্লেজড প্রফেশন হয়ে গিয়েছে। মানে ক্যারিয়ারটা বিল্ড আপ করার জন্য একটা নিউ উইং, একটা নতুন স্কিল আসলে আমরা বলতে পারি ডান্সটা। নাচে অনার্স মাস্টার্স আছে, পড়ালেখা আছে, থিওরি আছে। সো মিস প্রেমা, রমজান মাসে যে ফুডের হ্যাবিটটা না, ইফতারের খাবারের যে মেনু হয়, এই ধরনের কি প্ল্যান আপনারা করে থাকেন? হালকা আরামের খাওয়া এবং হেলদি ফুডে কিন্তু আমরা আসলে এই তাজা ফল, তারপর এবং এই ধরনের সবজির যে প্রেজেন্টেশন গুলো, এগুলো শরীরকে খুব ভালো রাখে। এবং আমি নাচের কারণে আসলে নিজে যখনই ওয়েট গেইন করতে থাকি তখনই কনসিয়াস হয়ে যাই, তখনই মানে কি অফ করা যায়, তখন আসলে এই ধরনের যত ফ্রুটস, ডেফিনেটলি ফ্রুটস খুব ইম্পর্টেন্ট। আর রোজার সময় তো শরবত বা একটু চিনির ছোঁয়া লাগেই আমাদের, লেবু শরবত এগুলো তো আছেই। আর এই সহজ খাওয়াগুলো আমাদের খুব হেল্প করে। এবং আমরা যারা চাকরিজীবী, তাদের তো আসলে সময়টাকে সংকুলন করতে হয় সময়ের মধ্যে। আর এর জন্যই কিন্তু আমাদের এই কুকিং শো থেকে আমরা আমাদের গেস্টদেরকে, যারা আমাদেরকে দেখছে, তাদের সবাইকে শেখাই কুইক কিভাবে করা যাবে, হেলদি কিভাবে হবে, এবং একটা মিল আকারে কোন খাবারটা খেলে আপনি রামাদানে আপনার স্টমাককে রেস্ট দিতে পারবেন, স্টমাকে আপনার আপসেট হবে না কোনো সময়। দ্যাটস অল দ্য থিংস। এবং আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই কুকিং শোতে আসার জন্য। আর প্রাণের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে স্পেশাল গিফট, এটা হচ্ছে রায়ের জন্য স্পাইস বাস্কেট। সো দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। সবগুলোকে দিকে রান্না করতে হবে অবশ্যই। এন্ড দিস ইজ ফর ইউ মিস প্রেমা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা একটু নিচে রেখে দিই। হ্যাঁ, শিওর। রামাদানের ভিতরে যত রেসিপি হবে, অল স্পাইসেস ইজ রান্নাকে আরো বেশি সহজ করে তুলবে প্রাণ। মিস প্রেমা, আমাদের দর্শকদের জন্য এই রামাদানের যে সময়টা তারা পাস করছেন, এই সময়ের জন্য আপনি কিছু বলবেন? হ্যাঁ, রমজানের কারণে তো ফুড হ্যাবিট চেঞ্জ করতে হচ্ছে, মানে সময়টাকে অন্যভাবে কাজে লাগানো। তো আসলে আমি নৃত্যশিল্পী হিসেবে হেলদি থাকতে পছন্দ করি। তাই আমি মনে করি একটা মানুষ যেন তার শরীরের ভালো থাকবার জন্য তার যতটুকু খাওয়া প্রয়োজন, আর ঝাল বা এই ব্যাপারগুলো যেগুলোতে অ্যাসিড অনেক বেশি হয়ে যায়, এগুলোকে অ্যাভয়েড করলে তার শারীরিক স্বাস্থ্য সবকিছু ভালো থাকবে, আরামে থাকবে, এবং পুরো রোজাটা মজা করে ইফতারিও খাবে, ডিনারও খাবে, সেহরিও খাবে, এবং ঈদের শপিংও করবে। ঈদের শপিংও করবে এবং ঈদেও মজা করে খেতে পারবে। এই তো। থ্যাংক ইউ সো মাচ রায়। থ্যাংক ইউ মিস প্রেমা আমাদের সুন্দর সময় দেওয়ার জন্য। আমি দর্শকদের কাছে বিদায় নিচ্ছি। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রাণগুড়া মশলার স্বাদের ইফতারের এই আয়োজনে আমরা ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আপনাদের সঙ্গে থাকি। নেক্সট এপিসোডে আমাদের এক্সক্লুসিভ রেসিপির সাথে আরেকজন অতিথি থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।